শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। স্বৈরাচার শব্দটা শুনলেই মনে পড়ে একনায়কত্বের কথা, যেখানে একজনই সর্বে সর্বা। ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায় স্বৈরশাসকের নামের তালিকায় রয়েছেন হিটলার, স্টালিন, মুসোলিনি, ইদি আমিন সহ আরও অনেকের নাম। হয় সামরিক শক্তি নয়তো গণতন্ত্রের আবরণ ব্যবহার করে স্বৈরশাসন কায়েম করেছিলেন তারা। সবারই পরিণতি হয়েছে ভয়ানক। পতন ঘটেছে বিদ্রোহের মুখে অথবা সশস্ত্র অভ্যুত্থানে হারিয়েছেন জীবন। সম্প্রতি আরও দুজন শাসকের নামের পাশেও উচ্চারিত হচ্ছে স্বৈরশাসক তকমাটি, সিরিয়ার বাশার আল আসাদ এবং বাংলাদেশের শেখ হাসিনা। দুজনের মধ্যেই পাওয়া যাচ্ছে বেশ কিছু মিলও। প্রথমজন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন, অন্যদিকে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে। বাশার আল আসাদ সিরিয়ায় যেমন, শেখ হাসিনা বাংলাদেশে ঠিক যেন তেমন। দুই শাসকের শাসন ব্যবস্থায় রয়েছে কিছু উল্লেখযোগ্য মিল। সিরিয়ার ঘটনা সাম্প্রতিককালের এক নজির। মাত্র 12 দিনে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের কাছে পরাজিত হয়েছে বাশারের সামরিক বাহিনী। অন্যদিকে শেখ হাসিনা সরকারও টানা 16 বছরের দমনমূলক শাসনের পর ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছেন। বিরোধী শক্তিকে দমনের জন্য রাজনৈতিক মামলা, জেল জুলুম, আয়নাঘরে বন্দী করে নির্যাতন, ব্যাংক লুট, চাঁদাবাজি, ইন্টারনেট বন্ধ সহ নানা অভিযোগ রয়েছে হাসিনা সরকারের বিরুদ্ধে। বাশার আল আসাদ যেমন সিরিয়ার গোপন বন্দিশালায় হাজার হাজার মানুষকে বন্দী রেখে অত্যাচার করেছেন, তেমনি শেখ হাসিনার সরকার তৈরি করেছিল আয়নাঘর। আল জাজিরার তথ্য অনুযায়ী বাশারের বন্দিশালায় 1,36,000-এরও বেশি মানুষ বন্দী ছিলেন। আর বাংলাদেশে বিরোধীদের জেলে পড়ে নির্যাতন ছিল নিত্যদিনের ঘটনা। দুই শাসকের পালানোর কাহিনীও প্রায় একই। বাশার আল আসাদ জীবনের মায়ে রাশিয়ায় পালিয়েছেন, অন্যদিকে শেখ হাসিনা রয়েছেন ভারতের আশ্রয়ে। বাশার আল আসাদের শাসন ছিল তার পিতা হাফিজ আল আসাদের উত্তরাধিকার। সিরিয়ার নানা জায়গায় তার পিতার ভাস্কর্য বানিয়েছিলেন বাশার। বাংলাদেশেও শেখ হাসিনার শাসনে বঙ্গবন্ধুর নামে প্রায় 1,500 ভাস্কর্য নির্মাণ হয়েছিল। দুই দেশেই জনগণের ক্ষোভে ধ্বংস হয়েছে পিতার ভাস্কর্য। বাশার আল আসাদের পতনের পর রাজধানী দামেস্কে অবস্থিত প্রেসিডেন্টের 6তলা বাসভবনে ঢুকে পড়েন সাধারণ জনতা। অনেককে সেখান থেকে জিনিসপত্র নিয়ে যেতে দেখা গেছে। বিভিন্ন কক্ষ তছনছ করে ফেলা হয়েছে, সম্মেলন কক্ষে ধরিয়ে দেওয়া হয়েছে আগুন। একই চিত্র ছিল বাংলাদেশের গণভবনেও। 5 আগস্টের ঢাকা আর 8 ডিসেম্বরের সিরিয়ার দামেস্কে দেখা গেছে যেন একই চিত্র। সরকার পতনে উল্লাসে মেতেছে সাধারণ জনতা। সেনাবাহিনীকে গোলাপ ফুল দেয়া, ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে উল্লাস। একই চিত্র ছিল দুই দেশে। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।